বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। এই কথা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল সেট 1 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল সেট 1। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 1-এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক ফাউন্ড ইন রেড লেদার। এটি ছিল একটি জরাজীর্ণ পুরানো লাল চামড়ায় বাঁধানো বই। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। যখন মর্টিমারের বয়স 12, তার বাবার গ্রন্থাগারে সে বইটি খুঁজে পেয়েছিল। হোয়েন দ্য রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেলাইট। যখন তার প্রকাণ্ড পুরানো বাড়িটার বাকি অংশ অন্ধকারে ঢাকা পড়ে যেত, সে বইটি তার শোবার ঘরে নিয়ে গিয়ে মোমবাতির আলোয় পড়ত। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোর আউটসাইড। নিচে হল ঘরে ঘড়িটি টিকটিক শব্দ করছিল এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার সে পুরানো জরাজীর্ণ বইটি দেখে ভীষণ আকর্ষিত হয়েছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। এর 50 পাতায় একটি চিত্র ছিল যেটি কোনো অজানা কারণে তার মনে ভয়ের সৃষ্টি করেছিল। দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। চিত্রটিতে দেখা যেত রাতের বেলা একটি নিস্তেজ হলুদ আলোয় আলোকিত একটি ফাঁকা রেলওয়ের প্ল্যাটফর্ম। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, হিজ ফেস টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। আলোর নিচেই একা একজন মানুষ একটি অন্ধকার সুড়ঙ্গের দিকে তার মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। মর্টিমার নেভার রেড বিহাইন্ড পেজ 50। মর্টিমার কখনোই 50 পাতার বেশি পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। এরপর অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে
around midnight, he was waiting for a train in a dark, empty junction. একদিন মধ্যরাতে সে একটি অন্ধকার ফাঁকা জংশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি এবং প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি কোশ্চেন আছে, যার আনসার কমপ্লিট সেন্টেন্সে তোমাদেরকে লিখতে হবে 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। হোয়াই ওয়াজ মর্টিমার ফ্যাসিনেটেড? হোয়াই ওয়াজ মর্টিমার ফ্যাসিনেটেড? মর্টিমার কেন মুগ্ধ হয়েছিল? মর্টিমার কেন মুগ্ধ হয়েছিল? তো আমি তোমাদের প্রথমে লাইন দেখিয়ে দিচ্ছি, যে লাইনটা আনসার হবে তোমরা দেখে দেখেও লিখতে পারো। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এইটুকু লিখলেই যথেষ্ট। এরপরে দেখো আমি কেমনভাবে লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কোশ্চেন সাজিয়ে লিখছি। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড টু সি দ্য ওল্ড ব্যাটার্ড বুক। টু সি দ্য ওল্ড ব্যাটার্ড বুক করবো, হ্যাঁ ওল্ড বুকটা করা দরকার নেই। টু সি দ্য ওল্ড ব্যাটার্ড বুক হুইচ কন্টেন্ট আ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। Mortimer was fascinated to see the old battered book which contained a story called The Midnight Express। মানে দেখো, মর্টিমার পুরানো ছিন্ন বিচ্ছিন্ন বই দেখে মুগ্ধ হয়েছিল, এতে মিডনাইট এক্সপ্রেস নামে একটি গল্প ছিল। ওকে, নেক্সট নাম্বার 2। হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক? হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক? মর্টিমার বইটি কোথায় পেয়েছিল? মর্টিমার বইটি কোথায় পেয়েছিল? তো আমি তোমাদের প্রথমে লাইন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। শুধু এইটুকু লিখে দিলি আনসার। ওকে, তো এরপরে এটাই লিখেছি আমি, শুধু একটু চেঞ্জ করে দিয়েছি। কোশ্চেন ছিল মর্টিমার বইটি কোথায় পেয়েছিল। দেখো, মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার তার বাবার লাইব্রেরিতে বইটি পেয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 3। হোয়াট ডিড দ্য বুক লুক লাইক? হোয়াট ডিড দ্য বুক লুক লাইক? বইটি দেখতে কেমন ছিল? বইটি দেখতে কেমন ছিল? দেখো লাইন দেখাচ্ছি তোমাদেরকে, একদম প্রথমে লাইনটা আনসার। ইট ওয়াজ আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এইটা লিখে দিলি আনসার। তো আমি সেটাই লিখেছি, দেখে নাও। কোশ্চেন 3, বইটি দেখতে কেমন ছিল? দেখো তোমরা লিখবে দ্য বুক ওয়াজ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। বইটি লাল চামড়ায় বাঁধা পুরানো বই ছিল। বন্ধুরা, এরপরে আছে কোশ্চেন 4। হোয়াই ডিড মর্টিমার নট রিড বিয়ন্ড পেজ 50? হোয়াই ডিড মর্টিমার নট রিড বিয়ন্ড পেজ 50? মর্টিমার কেন 50 পাতার বেশি পড়েনি? মর্টিমার কেন 50 পাতার বেশি পড়েনি? কারণ 50 পাতায় একটি ছবি ছিল, যে ছবিটা তাকে ভয় দেখাতো, তার ফলে সে 50 পাতার বেশি পড়তে পারেনি। ওকে, তো আনসারটা দেখলাম। হোয়াই দিয়ে কোশ্চেন আছে, কোশ্চেন সাজাচ্ছি। মর্টিমার ডিড নট রিড বিয়ন্ড পেজ 50 বিকজ দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন দ্য পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। বুঝতে পেরেছ? মর্টিমার ডিড নট রিড বিয়ন্ড পেজ 50 বিকজ দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন দ্য পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। মর্টিমার 50 পাতার বেশি পড়েনি কারণ 50 পৃষ্ঠায় একটি চিত্র ছিল যা তাকে অজানা কারণে ভয় দেখাতো। তো আমি তোমাদের লাইনটা দেখিয়ে দিচ্ছি, কোন লাইনটা আনসার হবে তোমরা দেখে নাও, তারা নিজেরা লিখতে পারবে তোমরা। দেখো, দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। দ্য ইলাস্ট্রেশন, আর অত কিছু লেখার দরকার নেই। কারণটা কি? কারণ একটা ছবি ছিল, ছবিটা তাকে ভয় দেখিয়েছিল। শুধু এটুকু লিখলেই যথেষ্ট। 1 নম্বর দেওয়া আছে, তো অত বেশি ব্যাখ্যা করার দরকার নেই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5। When was Mortimer waiting in the dark, empty junction? When was Mortimer waiting in the dark, empty junction? মর্টিমার কখন অন্ধকার খালি জংশনে অপেক্ষা করছিল? মর্টিমার কখন অন্ধকার খালি জংশনে অপেক্ষা করছিল? তো তোমাদের লাইন দেখাচ্ছি, তোমরা দেখে নাও। One day around midnight he was waiting for a train in a dark, empty junction. One day around midnight he was waiting for a train in a dark, empty junction.
ওকে, এরপরে দেখো, এরপরে আমি কি লিখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। একই লিখেছি, একদম সেম টু সেম। কোশ্চেন ছিল মর্টিমার একদিন, মর্টিমার কখন অন্ধকার খালি জংশন অপেক্ষা করছিল, এক মধ্যরাত্রিতে। তাহলে আনসার লিখবে ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট মর্টিমার ওয়াজ ওয়েটিং ইন দ্য ডার্ক এমটি জাংশন। একদিন মধ্যরাতের দিকে মর্টিমার অন্ধকার খালি জংশনে অপেক্ষা করছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 = 4। বন্ধুরা, তো প্রথমে এখানে বিয়ের দাগের 4টে ট্রু ফলস আছে, 4টে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় লিখতে হবে টি, যদি ফলস হয় লিখতে হবে এফ। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট নাম্বার 1। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন দ্য লোকাল লাইব্রেরি। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন দ্য লোকাল লাইব্রেরি। মর্টিমার স্থানীয় গ্রন্থাগারে বইটি খুঁজে পেয়েছিল, ফলস। সে তার নিজের বাবার গ্রন্থাগারে খুঁজে পেয়েছিল, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। ওকে, নেক্সট নাম্বার 2। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ বাস ইন এ ডার্ক এমটি জাংশন। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ বাস ইন এ ডার্ক এমটি জাংশন। তো এখানে মানেটা দেখে নাও, একদিন মধ্যরাত্রি নাগাদ সে একটি অন্ধকার খালি জংশনে বাসের জন্য অপেক্ষা করছিল। জংশনে কোনো দিন বাস আসে না, বুঝতে পেরেছো তো? তাই এটা হবে ফলস, আর লিখতে হবে তোমাদেরকে ফলস, এফ, শুধু লিখতে হবে এফ। নেক্সট নাম্বার 3। দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্ন টুয়ার্ড দ্য ডার্ক মাউথ অফ এ টানেল। দ্য ফেস অফ দ্য ম্যান ওয়াজ টার্ন টুয়ার্ডস দ্য ডার্ক মাউথ অফ এ টানেল। লোকটির মুখ একটি সুরঙ্গের অন্ধকার মুখের দিকে ঘোরা ছিল। লোকটির মুখ একটি অন্ধকার সুরঙ্গের দিকে ঘোরা ছিল, হ্যাঁ, লিখতে হবে, এটা হবে ট্রু, লিখতে হবে টি। নেক্সট নাম্বার 4। দ্য বুক ওয়াজ নিউ অ্যান্ড বাউন্ড ইন ব্ল্যাক লেদার। দ্য বুক ওয়াজ নিউ অ্যান্ড বাউন্ড ইন ব্ল্যাক লেদার। বইটি নতুন এবং কালো চামড়ায় আবদ্ধ ছিল। বইটি নতুন এবং কালো চামড়ায় আবদ্ধ ছিল, এটা মিথ্যা হবে, কালো নয় লাল, তাই এটা ফলস হবে, লিখতে হবে এফ। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি সেন্টেন্স আছে, 5টি সেন্টেন্সকে রিয়ারেঞ্জ করতে হবে। তার মানে রিয়ারেঞ্জ মানে কি, ঠিক ক্রম অনুসারে সাজাতে বলেছে। 5টি আছে, 1 নম্বর করে 5 নম্বর। তো বন্ধুরা, আমি তোমাদের শিখিয়ে দেবো এটা করবে কীভাবে তোমরা। তো শুরু করছি, প্রথমে যে সেন্টেন্সগুলো আছে না, সেই সেন্টেন্সগুলো বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, দেখে নাও। প্রথম সেন্টেন্স, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কখনোই 50 পাতার বেশি পড়েনি। নাম্বার 2, অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন। প্রায় মধ্যরাতে সে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। নাম্বার 3, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। সে বইটি তার শোবার ঘরে নিয়ে গেল। আর 4, দ্য বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার। বইটি লাল চামড়ায় আবদ্ধ ছিল। নেক্সট, আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। একটি একাকী মানুষ একটি ল্যাম্পের তলায় দাঁড়িয়েছিল। এরপরেই তোমরা সিন প্যাসেজটা বের করবে। সিন প্যাসেজটা ভালো করে ফলো করো। হ্যাঁ, এখানে আমি কিছু মার্ক করছি, মানে যে সেন্টেন্সগুলো কোশ্চেন হিসাবে দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো পড়বে আর এখানে মার্ক করবে। প্রথম সেন্টেন্সটা পড়ছি, দেখে নাও। তোমরা প্রত্যেকে বইটা খোলো, তাহলেই বুঝতে পারবে। ডাফ অ্যান্ড ড্যাড, পেজ নাম্বার হচ্ছে 268। ওকে, দেখো ফার্স্ট সেন্টেন্স, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। তো এখানে ওখানে করতে করতে আমার এটা শেষ হয়ে যাবে, মানে আমি ঠিকমতো এটা করতে পারবো না। কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো, ধরো এই লাইনটা প্রথম হলো, এই লাইনটা দ্বিতীয় হলো, এই লাইনটা তৃতীয় হলো, আর এই লাইনটা চতুর্থ হলো। প্রথমে যেটা দাগ থাকবে সেটা 1 নাম্বার, দ্বিতীয় যেটা থাকবে সেটা 2 নাম্বার, তৃতীয় যেটা থাকবে সেটা 3 নাম্বার, চতুর্থ যেটা থাকবে সেটা 4 নাম্বার। বুঝতে পারলে না? প্রথমের যেটা একদম, তোমরা দেখবে এখানে যে সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো প্রথম থেকে তো নিশ্চয়ই হবে। প্রথমের দাগটা 1 নম্বর, তারপরে ঠিক তার নিচের যে দাগটা দেবে সেটা 2 নাম্বার, এরকম 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ওকে, এখানে আমি কেন বুঝতে পারবো না, আমি দেখো তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি কেন বোঝাতে পারবো না। তোমরা এখন বলবে যে কেন। আমাদের প্রথমে কী সেন্টেন্স ছিল, তো মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। তো এই সেন্টেন্সটা আমি খুঁজছি, পেয়েও গেছি, এটা আন্ডারলাইন করলাম, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। ওকে, দ্বিতীয় সেন্টেন্স আছে, অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর ট্রেন।
মধ্যরাত্রি নাগাদ সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এটাও আছে, দেখো এটাও দাগ দিয়ে দিচ্ছি, মিড নাইটে সে মধ্যরাত্রিতে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। 3 নম্বর যে সেন্টেন্সটা আছে সেইটার সময় প্রবলেম শুরু হবে। দেখো তৃতীয় সেন্টেন্সটা আছে হি টুক দ্য বুক টু হিজ বেডরুম। এরপরে যখন আমি এখানে না, মানে এটা হচ্ছে আমার একটা পেজেতে আছি তো, এরপরে যখন আমি ওপরের দিকে উঠবো, আমাকে ওপরের দিকে উঠতে হবে, এরপরে আমাকে ওপরের দিকে উঠতে হবে, যখন আমি ওপরের দিকে উঠবো না তখন এই লেখাগুলো পুরোটা মুছে যাচ্ছে। দেখো মুছে যাওয়ার পর আমি ওপরে দিয়ে উঠতে পারলাম, তার মানে কি আমি ঠিক মতো তোমাদের লাইন দিয়ে বুঝতে পারবো না। সুতরাং তোমার মন খারাপ করো না, আবার যখন আসবে আমি বুঝিয়ে দেবো। আমি যেভাবে বললাম তোমরা সেভাবে ফলো করো। প্রথমের দাগটা হবে 1 নম্বর, দ্বিতীয় দাগটা হবে 2 নম্বর, তৃতীয় দাগটা হবে 3 নম্বর। এরপরে যে সেন্টেন্সগুলো ছিল সেই সেন্টেন্সগুলো পাশে আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথমে সেন্টেন্স দেখো, মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। এটা হবে 4 নাম্বার। ওকে, এটা 4 নাম্বার লিখবে পাশাতে। নেক্সট নাম্বার 2, অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন। এটা হবে 5 নাম্বার। এটা শত শেষের সেন্টেন্স, তোমরা বুঝতে পারছো, এটা হবে 5 নাম্বার। নেক্সট সেন্টেন্স নাম্বার 3 যেটা আছে না, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, এটা হবে 2 নাম্বার মনে হচ্ছে, সেটাই আমি দেখি পাতাটা উল্টে দেখি। হ্যাঁ, এটা হবে 2 নাম্বার। ওকে, আর নেক্সট দ্য বুক ওয়াজ বাউন্ড ইন রেড লেদার, এটা হবে 1 নাম্বার। আর একটি যেটা পড়ে রইলো 5এরটা, সেটা হবে 3 নাম্বার। আর সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, এটা হবে 3 নাম্বার। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপরে আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার ডেলামিয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েম হিসাবে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ পুরোটার বাংলা মাইটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, কেউ এসে দিচ্ছে ধাক্কা আমার অতি ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ এসে দিচ্ছে ধাক্কা। আই অ্যাম শিওর, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আই ওপেন্ড, আমি শুনলাম, আমি খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাঁ দিকে ডান দিকে তাকালাম। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং, কিন্তু কোনো নড়াচড়া নেই, কোনো কিছু শব্দ নেই। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই নিস্তব্ধ আধার রাতে, অনলি দ্য বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, শুধুমাত্র ব্যস্ত গুবের পোকারা দেয়ালে এসে ধাক্কা দিচ্ছে। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য রিচ আউলস কল, জঙ্গল থেকে পেঁচাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ কণ্ঠস্বরের চিৎকার ভেসে আসছে। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, কেবলমাত্র ঝিঝি পোকাদের কণ্ঠস্বর। হোয়াইল দ্য ডিউড্রপ ফলস, যখন শিশির বিন্দুটা ঝরে পড়ছে। সো আই নো নট হু কেম নকিং, সো তাই আমি জানি না কে এসে ধাক্কা দিচ্ছে। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, আদেও জানি না কে এসে ধাক্কা দিচ্ছে। ওয়াল্টার জন ডেলামিয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেন আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা শুরু করছি, তোমরা দেখে নাও। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। বন্ধুরা 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, রাইট দ্য নেমস অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। রাইট দ্য নেমস অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট, কবিতা ও কবির নাম লেখো, কবিতা ও কবির নাম লেখো। তো আনসারটা সাজিয়ে লিখবে, দ্য নেমস অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট আর সামওয়ান অ্যান্ড ওয়াল্টার জন ডেলামিয়ার রেসপেক্টিভলি। দ্য নেমস অফ দ্য পোয়েম অ্যান্ড ইটস পোয়েট আর সামওয়ান অ্যান্ড ওয়াল্টার জন ডেলামিয়ার রেসপেক্টিভলি, কবিতা এবং কবির নাম যথাক্রমে কেউ এবং ওয়াল্টার জন ডেলামিয়ার। নেক্সট নাম্বার 2, নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। নেম দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় উল্লিখিত পোকামাকড়ের নাম বলো, কবিতায় উল্লিখিত পোকামাকড়ের নাম বলো। দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর বিটল অ্যান্ড ক্রিকেট। দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর বিটল অ্যান্ড ক্রিকেট, কবিতায় যে কীটপতঙ্গের কথা বলা হয়েছে তা হলো গুবরে পোকা এবং ঝিঁঝি। কোশ্চেন 3, হোয়াট সাউন্ডস ডিড দ্য পোয়েট হিয়ার। হোয়াট সাউন্ডস ডিড দ্য পোয়েট হিয়ার, কবি কিসের শব্দ শুনতে পাচ্ছেন? কবি দরজায় কড়া নাগার শব্দ শুনতে পাচ্ছে। দ্য পোয়েট হার্ড দ্য সাউন্ডস অফ নকিং। দ্য পোয়েট হার্ড দ্য সাউন্ডস অফ নকিং, কবি দরজায় কড়া নাড়ার শব্দ শুনছেন। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা এখানে একটি ছোট্ট পাড়া চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর, চারটি পূরণ করতে বলেছে। ফার্স্ট
চার্টে বলা আছে হু ডিড হোয়াট, কে কী করছিল। কে এর ঘরেতে কোশ্চেন আছে, কে কী করছিল সেগুলো আনসার লিখতে হবে। প্রথম আছে ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকা কী করছিল, সে তার বাঁশি বাজাচ্ছিল। ঝিঁঝি পোকা যেমন করে ডাকে চি চি করে, সে বাঁশি বাজাচ্ছে। হুইসলিং, শুধু লিখবে আনসার হুইসলিং, আর কিচ্ছু লেখার দরকার নেই। ওকে, নেক্সট নাম্বার 2 বিটল। বিটল মানে হচ্ছে গোবরে পোকা। গোবরে পোকাগুলো কী করছিল জানো তো, দেয়ালে এসে ধাক্কা মারছিল, ট্যাপ ট্যাপ করে ধাক্কা মারছিল। তাহলে আনসার হবে ট্যাপিং দ্য ওয়াল। ট্যাপিং ইন দ্য ওয়াল আছে, ট্যাপিং ইন দ্য ওয়াল, দেয়ালে টোকা দিচ্ছিল। ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালে টোকা দিচ্ছিল। লাস্ট নাম্বার 3 আউল। প্যাঁচাটা কী করছিল, প্যাঁচাদের ডাক বন থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। তাহলে আনসার লিখবে স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট। স্ক্রিচিং ইন দ্য ফরেস্ট, বনে চিৎকার করছিল। বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর ছোট্ট পাড়ে একটি আনসিন আছে এবং ভীষণ ইন্টারেস্টিং আনসিন আছে। আনসিনটার পুরোটার বাংলা মানেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, এবং তোমরা যদি চেষ্টা করো তোমরা নিজেরাও পড়তে পারবে। তো আমি তোমাদের বলে দেবো, তোমাদের দেখিয়ে দেবো তোমরা আনসিন পড়বে কিভাবে। ওকে, যখন টাফ আনসিন থাকবে সেইটা আলাদা ব্যাপার, কিন্তু যখন সহজ আনসিন থাকবে সেগুলো সহজে পড়বে কিভাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। বিদ্যাসাগর ট্রেনে করে ভ্রমণ করছিলেন। হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, যখন তিনি ট্রেন থেকে নেমে পড়েন, হি ফাউন্ড আ ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি। তিনি একটি যুবককে দেখতে পান যে কুলি কুলি করে চিৎকার করছিল। অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, যেহেতু সে তার হাতের ব্যাগটা বহন করতে অক্ষম ছিল। বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, আর বিদ্যাসাগর তো ট্রেনে করে ভ্রমণ করছিলেন, বিদ্যাসাগর কাছেই দাঁড়িয়েছিলেন। হাউ মাচ উইল ইউ টেক, আমি এখানে তুমি বলছি, তুমি কত নেবে। আস্কড দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফর কুলি। ওই যুবক লোকটি বিদ্যাসাগরকে কুলি ভেবে জিজ্ঞাসা করছে যে আমরা তো কুলিকে কী বলি যে কত নেবে তুমি, এরকম সে বলছে তুমি কত টাকা ভাড়া নেবে। তখন বিদ্যাসাগর কি রিপ্লাই দিচ্ছে জানো তো, হোয়াট এভার ইউ প্লিজ, আপনার যা হয়। সে কারণ সে ইয়াং যুবক, একদম সুপুরুষ, একদম সাহেবদের মতো তখনকার যুগে, তাই না? বলছে হোয়াট এভার ইউ প্লিজ, যা আপনার যা ইচ্ছা। রিপ্লাইড দ্য পণ্ডিত, সে পণ্ডিত মহাশয় বিদ্যাসাগর বলল। অ্যান্ড টেকিং হিজ হ্যান্ডব্যাগ ওয়েন্ট অন, এবং তার হাতে ব্যাগটি নিয়ে চলতে শুরু করলো। হোয়েন হি রিচ দ্য হাউস, যখন তিনি বাড়ি পৌঁছালেন, হি হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার, তখন তিনি এই ব্যাগের মালিককে ব্যাগটা প্রদান করলেন। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, আর চলে গেলেন, এখনও কিন্তু পয়সা নেননি। হি ওয়াজ আনউইলিং টু বি পেড ফর ই জব, তিনি যে কাজটি করেছেন সেই কাজটি করার জন্য কোনো টাকা নিলেন না। দ্য ইয়াং ম্যান সুন ফাউন্ড আউট হু দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ, ওই যুবকটা খুব শীঘ্রই বুঝতে পেরেছিল ওই যে 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 মানুষটা আমার ব্যাগটা বহন করলো তিনি কে। হি ওয়াজ অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট, তার ব্যবহারে সে লজ্জিত বোধ করলো। অ্যান্ড লার্ন দ্য ভ্যালুয়েবল লেসনস অফ সেলফ হেল্প, এবং আত্মসহায়তার একটি শিক্ষা বা পাঠ সে শিখল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন আনসার বাংলা মানে তোমাদের বলে দেবো। ওকে, দেখো, প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন। বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, বিদ্যাসাগর ট্রেনে ভ্রমণ করছিলেন। কোশ্চেন 2, দ্য ইয়াং ম্যান ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। দ্য ইয়াং ম্যান ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ, যুবক তার হ্যান্ডব্যাগ বহন করতে অক্ষম ছিল। কোশ্চেন 3, আফটার রিচিং দ্য ইয়াং ম্যানস হাউস, বিদ্যাসাগর হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। আফটার রিচিং দ্য ইয়াং ম্যানস হাউস, বিদ্যাসাগর হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ টু ইটস ওনার অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। যুবকের বাড়িতে পৌঁছানোর পর বিদ্যাসাগর ব্যাগটি তার মালিকের হাতে তুলে দিয়ে চলে গেলেন। কোশ্চেন 4, দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ বিদ্যাসাগর। দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ বিদ্যাসাগর, ব্যাগের বাহক ছিলেন বিদ্যাসাগর। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কতগুলো কোশ্চেন আছে যার আনসার লিখতে হবে।
ওকে, তো এখানে প্রায় 4টে কোশ্চেন আছে, 4টে কোশ্চেনের পাশে ঠিক নাম্বারটা দেওয়া আছে এখানে, কোনোটা 1 কোনোটা 2 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে, এমন কিছু কঠিন কথা নয়। দেখো, হোয়াট ডিড বিদ্যাসাগর ফাইন্ড হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন? হোয়াট ডিড বিদ্যাসাগর ফাইন্ড হোয়েন হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন, এটাতে 1 নাম্বার দিয়ে আছে। ট্রেন থেকে নেমে বিদ্যাসাগর কি দেখতে পেয়েছিলেন? ট্রেন থেকে নেমে বিদ্যাসাগর কি দেখতে পেয়েছিলেন? দেখো, হোয়েন বিদ্যাসাগর গট ডাউন ফ্রম দ্য ট্রেন হি ফাউন্ড আ ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। ওকে, তো আমি রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো। ট্রেন থেকে নেমে বিদ্যাসাগর কী দেখতে পেয়েছিলেন? হোয়েন বিদ্যাসাগর গট ডাউন ফ্রম দ্য ট্রেন, এটা কোশ্চেনে লেখা আছে। হি ফাউন্ড আ ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। বিদ্যাসাগর যখন ট্রেন থেকে নেমেছিলেন তখন তিনি দেখতে পান একজন যুবক তার হ্যান্ডব্যাগ বহন করতে না পারায় কুলির জন্য চিৎকার করছে। ওকে, নেক্সট নাম্বার 2। হোয়াট ওয়াজ দ্য ইয়াং ম্যান লুকিং ফর অ্যান্ড হোয়াই? হোয়াট ওয়াজ দ্য ইয়াং ম্যান লুকিং ফর অ্যান্ড হোয়াই, এটাতে 2 নাম্বার দেওয়া আছে। কোশ্চেনের বাংলাটাতে দেখো, যুবকটি কী খুঁজছিল এবং কেন খুঁজছিল? যুবকটি কী খুঁজছিল বলতো? যুবকটি কুলি খুঁজছিল কারণ সে তার নিজের ব্যাগটি বহন করতে পারছে না। তাহলে আনসার লিখবে দ্য ইয়াং ম্যান ওয়াজ লুকিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। দ্য ইয়াং ম্যান ওয়াজ লুকিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। যুবকটি একটি কুলি খুঁজছিল কারণ সে তার হ্যান্ডব্যাগ বহন করতে অক্ষম ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3। হোয়াই ওয়াজ দ্য ইয়াং ম্যান অ্যাজেম্ড? হোয়াই ওয়াজ দ্য ইয়াং ম্যান অ্যাজেম্ড, যুবক লজ্জিত কেন? যুবক লজ্জিত কেন? দেখো, দ্য ইয়াং ম্যান ওয়াজ অ্যাজেম্ড বিকজ হি কনসিডার্ড বিদ্যাসাগর অ্যাজ এ কুলি অ্যান্ড অর্ডার্ড হিম টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। যুবক কেন লজ্জিত ছিল? কারণ সে বিদ্যাসাগর কুলি বলেছিল এবং তাকে দিয়ে কী করেছিল জানো তো? ব্যাগ বহন করিয়েছিল, তাই সে লজ্জিত। দ্য ইয়াং ম্যান ওয়াজ অ্যাজেমড বিকজ হি কনসিডার্ড বিদ্যাসাগর অ্যাজ এ কুলি অ্যান্ড অর্ডার্ড হিম টু ক্যারি হিজ হ্যান্ডব্যাগ। যুবক লজ্জিত হয়েছিল কারণ সে বিদ্যাসাগরকে কুলি মনে করেছিল এবং তাকে তার হ্যান্ডব্যাগ বহন করার নির্দেশ দিয়েছিলেন। নেক্সট 4, 4 কোশ্চেন, এটা 3 হয়ে গেছে কিন্তু 4। হোয়াট লেসন্স ডিড দ্য ইয়াং ম্যান লার্ন? হোয়াট লেসন ডিড দ্য ইয়াং ম্যান লার্ন, যুবকটি কী পাঠ শিখেছিল? আত্মসহায়তার পাঠ শিখেছিল। দেখে নাও, দ্য ইয়াং ম্যান লার্নড আ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প। দ্য ইয়াং ম্যান লার্নড আ ভ্যালুয়েবল লেসন অফ সেলফ হেল্প, যুবকটি আত্মসহায়তার একটি মূল্যবান পাঠ শিখেছিল। বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5। বন্ধুরা, এখানে 5টি ট্রু ফলস আছে। যদি ট্রু হয় লিখতে হবে টি, যদি ফলস হয় লিখতে হবে এফ। ওকে, 5টি আছে, 1 নম্বর 5 নম্বর। নাম্বার 1, দ্য ইয়াং ম্যান অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ শাউটিং ফর এ কুলি। দ্য ইয়াং ম্যান অন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ শাউটিং ফর এ কুলি, প্ল্যাটফর্মের যুবকটি কুলির জন্য চিৎকার করছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। ওকে, নেক্সট নাম্বার 2, বিদ্যাসাগর ওয়াজ ক্যারিং আ হ্যান্ডব্যাগ। বিদ্যাসাগর ওয়াজ ক্যারিং এ হ্যান্ডব্যাগ, বিদ্যাসাগর একটি হ্যান্ডব্যাগ বহন করছিল। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। নেক্সট নাম্বার 3, বিদ্যাসাগর ডিড নট ওয়ান্ট টু বি পেড ফর হিজ সার্ভিস। বিদ্যাসাগর ডিড নট ওয়ান্ট টু বি পেড ফর হিজ সার্ভিস, বিদ্যাসাগর তার পরিষেবার জন্য অর্থ প্রদান করতে চাননি। হ্যাঁ, তিনি কোনো অর্থ চাননি, তাই এটা হবে ট্রু, তা লিখতে হবে টি। ওকে, সবই তো ট্রু হয়ে যাচ্ছে। নেক্সট 4, দ্য ইয়াং ম্যান ফেল্ট গিলটি ফর হিজ বিহেভিয়ার। দ্য ইয়াং ম্যান ফেল্ট গিলটি ফর হিজ বিহেভিয়ার, যুবকটি তার আচরণের জন্য দোষী বোধ করেছিল। হ্যাঁ, সে দোষী বোধ করেছিল, এটা হবে ট্রু, লিখতে হবে টি। নেক্সট নাম্বার 5, বিদ্যাসাগর লার্নড আ ভ্যালুয়েবল লেসন। বিদ্যাসাগর লার্নড আ ভ্যালুয়েবল লেসন, বিদ্যাসাগর একটি মূল্যবান পাঠ শিখেছিল। না, ছেলেটি শিখেছিল, এটা ফলস, লিখতে হবে এফ। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 8 = 8। বন্ধুরা, এখানে 8টা গ্রামার আছে, 1 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি গেভ মি আ বুক। হি গেভ মি আ বুক,
চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তো বন্ধুরা, যখন একটি সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকবে তখন তোমরা ভার্বের পর যেটা থাকবে সেটা মেন অবজেক্ট। এখানে ভার্ব কোনটা? গেভ হচ্ছে এখানে মেন ভার্ব। ভার্বের পর যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে মেন অবজেক্ট। এখানে আছে মি, তাই সেই মিটা হচ্ছে মেন অবজেক্ট, আর মিটা দিয়ে ভয়েসটা কমপ্লিট করবে। এখানে মানেটা বলা আছে সে আমাকে একটি বই দিয়েছিল, তার মানে কি? সে আমাকে একটি বই দিয়েছিল মানে আমাকে একটি বই দেওয়া হয়েছিল তার দ্বারা। আনসার হবে আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। পাস্ট টেন্স আছে, আয়ের পর ওয়াজ বসে, আর গিভের V3 গিভেন। ওকে, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, আমাকে তার দ্বারা একটি বই দেওয়া হয়েছিল। নেক্সট নাম্বার 2, ওপেন দ্য ডোর চেঞ্জ দ্য ভয়েস। এটাও ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে। এটা বলা আছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের 4টে নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়মটা হলো যে সমস্ত সেন্টেন্সে অবজেক্ট থাকবে সেইগুলো লেট দিয়ে হবে। তো এখানে দেখো অবজেক্ট আছে দ্য ডোর, কী খোলো? দরজা খোলো। দ্য ডোরটা অবজেক্ট, তাই এখানে লেট দিতে হবে। লেট দ্য ডোর বি ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড, দরজা খোলা হোক। ওকে, নেক্সট নাম্বার 3, হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। সে আমাকে বলেছিল তোমার নাম কি। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে। আর এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কারণ জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে কি? সে আমাকে বললো তোমার নাম কি, তার মানে কি সে আমাকে জিজ্ঞাসা ছিল আমার নামটা কি হয়, তাই না? তাহলে এখানে রিপোর্টিং যে ভার্বটি আছে সেই রিপোর্টিং ভার্বটি আস্কড হবে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট মাই নেম ওয়াজ, আমার নাম কি। সে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট মাই নেম ওয়াজ, আমার নাম কি। ওকে, নেক্সট 4, মাদার সেড ডু নট প্লে হুইথ ফায়ার। মাদার সেড ডু নট প্লে হুইথ ফায়ার, এটাও আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। এর বাংলা মানে হলো মা বললেন আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেলো না। তার মানে মা কী করছে? মা পরামর্শ দিচ্ছে। মাদার অ্যাডভাইসড নট টু প্লে হুইথ ফায়ার, নট টু প্লে হুইথ ফায়ার, মা আগুন নিয়ে না খেলার পরামর্শ দিয়েছিলেন। নেক্সট 5, ইট ইজ ইয়োর ডিউটি টু ওবে ইয়োর টিচার। ইট ইজ ইয়োর ডিউটি টু ওবে ইয়োর টিচার, ইউজ মডেল অক্সিলারি। এখানে মডেল অক্সিলারি ভার্ব বসতে বলছে। মডেল অক্সিলারি ভার্ব কোন হলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। এখানে বলা আছে শিক্ষকদের মেনে চলা তোমার কর্তব্য, শিক্ষকদের মেনে চলা তোমার কর্তব্য। তার মানে কি? শিক্ষকদের মেনে চলা উচিত, তাই না? শিক্ষকদের মেনে চলা উচিত, তাহলে উচিত অর্থাৎ শুড ব্যবহৃত হয়। এখানে হবে ইউ শুড ওবে ইয়োর টিচার, ইউ শুড ওবে ইয়োর টিচার, তোমার শিক্ষকদের মেনে চলা উচিত। নাম্বার 6, হি ওয়াজ টু টায়ার্ড, সরি সি আছে, সি ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়াক। সি ওয়াজ টু টায়ার্ড সি কুড নট ওয়াক, জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ। এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা যোগ করতে বলেছে। এর মানে হলো সে খুব ক্লান্ত, সে হাঁটতে পারছিল না। তার মানে কি? সে হাঁটতে খুব ক্লান্ত, হাঁটতে তে থাকলে তো ইনফিনিটিভ, তাহলে কার সাথে হচ্ছে? হাঁটের সাথে, মানে ওয়াকের সাথে টু যোগ করতে হবে। তাহলে আনসার হবে হি হয়ে যাচ্ছে সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, সি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, সে হাঁটতে খুব ক্লান্ত। ওকে, 7, I saw a girl, her eyes were blue, join with a relative clause. বন্ধুরা, এই দুটো সেন্টেন্স আছে না, সেন্টেন্স দুটোকে রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজে জয়েন করতে বলেছে। মানে দেখো, আমি একটি মেয়েকে দেখেছি তার চোখ নীল ছিল। তার মানে কি? আমি একটি মেয়েকে দেখেছি যার চোখ নীল ছিল। তাহলে আনসার হবে আই স আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু, আই স আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু, একটি মেয়েকে দেখেছিলাম যার চোখ নীল ছিল। আর রিলেটিভ ক্লজ কোনগুলো? যত রকম WH ওয়ার্ড আছে সব, হু, হোয়েন, হুইচ, হাউ, এইগুলো। ওকে, নেক্সট 8, সি উইল সিং আ সং, সি উইল সিং আ সং। এটা কি করতে দিয়ে জানো? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে বলেছে। আর এটা আছে সিম্পল ফিউচার টেন্সে, এর বাংলা হলো সে একটি গান গাইবে। কন্টিনিউয়াসে করলে হবে সে একটি গান গাইতে থাকিবে, সে একটি গান গাইতে থাকিবে। তাহলে এখানে বসবে হি কেন হয়ে যাচ্ছে? সি। ওকে, সি, তারপরে উইল আছে, তাহলে উইল বসবে। আর কন্টিনিউয়াসে বি বসলো, মেন ভার্বের সঙ্গে আইনজি, সিঙ্গিং বসলো, আর সং, সি উইল বি সিঙ্গিং আ সং,
সে একটি গান গাইতে থাকবে। বন্ধুরা এরপর আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বন্ধুরা ব্র্যাকেটে ভার্বের ফর্ম দেওয়া আছে, সে সঠিক ফর্মটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। একটি সেন্টেন্সে দুটো করে আছে, মানে তিনটে। এখানে কটা আছে জানো তো? কটা সেন্টেন্স আছে দেখে নিচ্ছি একবারটি আমি। হ্যাঁ, এখানে মোট শূন্য সেন্টেন্স আছে 4টি আর শূন্যস্থান আছে 6টা। তাহলে 6-এর হাফ 3। ওকে, হাফ নম্বর করে দেওয়া আছে। পড়ছি প্রথমেরটা, নাম্বার 1। হি ব্যাকেটে বাই আ টিভি অ্যান্ড ব্যাকেটে ব্রিং ইট হোম। সে একটি টিভি কিনেছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল, তাই না? তাহলে পাস্ট টেন্সে হচ্ছে সে একটি টিভি কিনেছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল। এখানে আসবে হি বট, BOUGHT। একটু হ্যান্ডরাইটিংটা আমার অস্পষ্ট, কিন্তু বুঝতে পারবে তোমরা। হি বট আর টিভি, সে একটি টিভি কিনেছিল, অ্যান্ড ব্রট এবং এনেছিলেন, এখানে লিখছি ব্রট, BROUGHT। ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে ব্রট, BROUGHT। বুঝতে পেরেছো? সে একটি টিভি কিনেছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল। প্রথমেটা হবে বট আর দ্বিতীয়টা হবে ব্রট। নেক্সট, নাম্বার 2। মিস্টার সেন ব্যাকেটে লিভ হিজ অফিস বিফোর উই ব্যাকেটে রিচ। আমাদের পৌঁছানোর আগেই মিস্টার সেন অফিস থেকে বেরিয়ে গেছেন। যে সেন্টেন্সে বিফোর থাকবে না, সেই সেন্টেন্সের কাঠামোটা যাবে পাস্ট পারফেক্ট টেন্সের মতো। তাহলে এখানে আনসার হবে মিস্টার সেন হ্যাড লেফট, LEFT। ওকে, মিস্টার সেন হ্যাড লেফট হিজ অফিস বিফোর উই, এখানে লিখছি রিচড, REACHED। তার মানে কি? আমাদের পৌঁছানোর আগে মিস্টার সেন অফিস থেকে বাইরে বেরিয়ে গেছে। তার মানে কি? বাইরে বেরিয়ে গেছে, আগে বেরিয়ে গেছে, ওইটা হবে পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে পাস্ট ইনডেফিনাইট। মিস্টার সেন হ্যাড লেফট হিজ অফিস বিফোর উই রিচড। ওকে, নাম্বার 3। দেখো, আ স্টর্মি উইন্ড ব্যাকেটে ব্লো সিন্স লাস্ট নাইট। আ স্টর্মি উইন্ড ব্যাকেটে ব্লো সিন্স লাস্ট নাইট। গত রাত্রি থেকে ঝোড়ো হাওয়া বইছে। রাত্রি থেকে সিন্স, সিন্স ফর যদি কোনো সেন্টেন্সে থাকে না, সিন্স ফর যদি কোনো সেন্টেন্স থাকে মানে পড়ার দরকার নয়, ডাইরেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবে। তাহলে এখানে বসবে উইন্ড, হ্যাজ বসবে, বিন বসবে, কারণ নিয়ম এটাই, হ্যাজ বিন। ব্লোর সঙ্গে আইএনজি হবে ব্লোয়িং, BLOWING। ওকে, আর স্টর্মি উইন্ড হ্যাজ বিন ব্লোয়িং সিন্স লাস্ট নাইট। গত রাত্রি থেকে ঝোড়ো বাতাস বা ঝোড়ো হাওয়া বইছে। 4। আই ব্যাকেটে রিসিভ ইয়োর লেটার ইয়েস্টারডে। গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। গতকাল মানে কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে শুধু হবে রিসিভড, প্রেজেন্ট ইনডেফিনাইট, RECEIVED। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। আমি গতকাল তোর চিঠি পেয়েছি। বন্ধুরা এরপরে আছে সিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। 1 × 4 = 4। বন্ধুরা এখানে আছে আর্টিকেলে প্রিপোজিশন বসানো। 4টি শূন্যস্থান আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট পাড়া প্যাসেজে। 4টি শূন্যস্থানের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট নাম্বার, ইট ওয়াজ, আমি আনসার সহ পড়ছি, হ্যাঁ। ইট ওয়াজ আ হট ডে অফ মে। মে মাসের একটি গরমের দিন। মে মাসের র যোগ করা আছে, তাই অফ বসলো। ইট ওয়াজ আ হট ডে অফ মে, মে মাসের গরমের দিন। বয়েজ কেম বাই কার্স অর ট্রেনস। বালকেরা গাড়িতে এবং ট্রেনে করে এসেছে। একটা মাধ্যম বোঝাচ্ছে, কিসের মাধ্যম? গাড়ির মাধ্যমে এসেছে, বাই বসবে। কি করতেছে? টু অ্যাটেন্ড দ্য লেকচার্স। লেকচার শুনতে ছেলেরা গাড়িতে ও ট্রেনে করে এসেছে। ওকে, শুনতে ইনফিনিটিভ, তাই টু বসলো। আর প্রথমে একটি দিন এ বসলো, মাসের র তাই অফ বসলো, আর মাধ্যমে আসা বোঝাতে বাই বসে। মে মাসের গরমের দিন ছিল, বক্তৃতায় উপস্থিত হতে ছেলেরা গাড়ি বা ট্রেনে করে এসেছিল। বন্ধুরা এরপরে আছে রাইটিং স্কিল, 5-এর দাগের এ। রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ টাইটেল অ্যান্ড এ মোরাল। বন্ধুরা এখানে একটা স্টোরি আছে, স্টোরিটা হিন্টস পড়ে লিখতে বলেছে, তার সাথে টাইটেল দিতে বলেছে, মোরাল দিতে বলেছে। নাম্বার আছে 2 + 8 = 10, অর্থাৎ এটা 2 হবে, হ্যাঁ। 2 + 8 = 10, অর্থাৎ না, এটা 8ই ছিল মনে হচ্ছে। আমাকে একবারটি দেখতে দাও তো।
এটা 8+2 আছে, মানে পুরো বডিটার জন্য 8 নাম্বার, বাকি টাইটেল এবং মোরালের জন্য এক এক করে 2 নম্বর। তো প্রথমে হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। অ্যান অ্যান্ট ফলস ইনটু দ্য রিভার, একটা পিঁপড়ে নদীতে পড়ে গেছিলো। ওই গল্পটা একটা নদীতে একটি পিঁপড়ে পড়ে গেছিলো, একটি ঘুঘু তাকে বাঁচিয়েছিল। ঘুঘুকে একদিন শিকারি হত্যা করতে এসেছিলো, পিঁপড়ে তার পায়ে কামড়েছিল, ঘুঘু বেঁচে গিয়েছিল, এই গল্পটা। বার্ড ড্রপ সালিপ, একটি পাখি সেটা দেখে নদীতে একটি পাতা ফেললো, অ্যান্ড সেভড, এবং পিঁপড়ে বেঁচে গেল। আ হান্টার অ্যাবাউট টু কিল দ্য বার্ড হুইথ অ্যান অ্যারো, আর একটি শিকারি তীর দিয়ে পাখিটিকে হত্যা করতে যাবে, অ্যান্ড বাইটস হিম, পিঁপড়ে তাকে কামড়ে দিল। ম্যান মিসেস এম, মানে ওই যে লোকটা বা শিকারিটা তার লক্ষ্য ভ্রষ্ট হলো। বার্ড সেভ, এবং পাখি রেহাই পেল। তো প্রথমে একটা টাইটেল দেবে এইভাবে, দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডভ, পিঁপড়ে এবং ঘুঘু। তারপর শুরু করবে। ওয়ান ডে অ্যান অ্যান্ড কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার টু ড্রিঙ্ক সাম ওয়াটার, একদিন একটি পিঁপড়ে নদীর তীরে এসেছিল নদী থেকে জল পান করতে। হোয়াইল ট্রাইং টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার, যখন সে নদী থেকে জল পান করার চেষ্টা করছিল, হি স্লিপড, সে পিছলে গিয়েছিল, অ্যান্ড ফেল ইনটু দ্য রিভার, এবং পিছলে গিয়েছিল এবং নদীতে পড়ে গিয়েছিল। দ্য ফোর্স অফ দ্য রিভার ওয়াজ সুইপিং দ্য অ্যান্ট অ্যাওয়ে, আর নদীর গতি তাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। জাস্ট দেন, ঠিক তখনই আ ডভ স্পটেড দ্য ট্রাগলিং অ্যান্ড, সেই চেষ্টা করতে থাকা, সেই প্রাণপণ চেষ্টা করতে থাকা পিঁপড়েটিকে একটি ঘুঘু দেখল। দ্য ডভ কুইকলি প্লাকড আ লিফ, ঘুঘু সঙ্গে সঙ্গে একটি পাতা ছিঁড়ল, অ্যান্ড থ্রিউ ইট ইনটু দ্য ওয়াটার, জলের ওপর ফেলে দিল, নিয়ার দ্য স্ট্রাগলিং অ্যান্ড, যেখানে পিঁপড়েটি ছিল। দ্য অ্যান্ট ক্লাইম্বড অন টু ইট, আর পিঁপড়ে তার উপর চড়ে বসলো, অ্যান্ড ফ্লোটেড ব্যাক টু দ্য সোর্স সেফলি, এবং নিরাপদে তীরেতে চলে এলো। অন রিচিং ব্যাক, ফিরে এসে টু দ্য ব্যাঙ্কে অফ দ্য রিভার, নদীর তীরেতে ফিরে এসে, দ্য অ্যান্ড থ্যাঙ্ক দ্য ডভ ফর সেভিং ইজ লাইফ, তার জীবন রক্ষার জন্য সে ঘুঘুকে ধন্যবাদ জানিয়েছিল। আ ফিউ ডেজ ল্যাটার, কয়েকদিন পরে, দ্য অ্যান্ড স আ হান্টার এমিং হিজ গান অ্যাট দ্য ডভ সিটিং অন এ ট্রি, কয়েকদিন পরে পিঁপড়ে দেখলো একটি শিকারি ঘুঘুর ওপরে তাক করছে। গেসিং হোয়াট হি ওয়াজ অ্যাবাউট টু ডু, এবং সে মনে করলো যে সে কী করছে সেটা ভেবে, দ্য অ্যান্ড কুইকলি বিট হিম, তার পায়ে কামড়ে দিল, অন হিজ হিল, মানে তার পায়ের গোড়ালিতে কামড়ে দিল। দ্য হান্টার মিসড হিজ হিম, আর হান্টার তার নিশানা ভুল করে ফেললো। দ্য ডাভ নোটিসড ইট, ডাভ এটা লক্ষ্য করলো, ফ্লি হয়ে উড়ে চলে গেল কুইকলি, তাড়াতাড়ি। দ্য অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে হ্যাপিলি, আনন্দে ফিরে গেল, যেহেতু হি ওয়াজ এবেল টু হেল্প দ্য ডাভ ইন রিটার্ন, যেহেতু সে বিনিময়ে ঘুঘুকে সাহায্য করেছিল। মোরাল দেবে, ইফ ইউ ডু গুড, যদি তুমি ভালো কাজ করো, গুড উইল কাম টু ইউ, তাহলে ভালো তোমার কাছেও আসবে। বন্ধুরা, এরপরে অর দিয়ে আরেকটি রাইটিং আছে, দেখো কি রাইটিং। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম হাউ টিচার্স ডে ওয়াজ অবজার্ভড ইন ইয়োর স্কুল। বন্ধুরা, এখানে একটি লেটার লিখতে দিয়েছে তোমার বন্ধুকে চিঠি লিখে জানাও তুমি কেমনভাবে তোমার স্কুলেতে টিচার্স ডে পালন করেছো। তো বন্ধুকে চিঠি মানে ইনফর্মাল লেটার। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের ডেমো দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা আমার থেকে খুব ভালো লিখতে পারবে। যেহেতু এটি একটি ইনফর্মাল লেটার, তাই চিঠি লেখার শুরুতেই প্রথমে তোমার ঠিকানা ডান দিকের মাথায় বসবে, আমার ঠিকানা কুমুরসা গোঘাট হুগলি, ডেট অবশ্যই দেবে, তারপর বন্ধুকে উল্লেখ করবে মাই ডিয়ার রাম, তারপর শুরু করবে ইয়োর সুইট লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, তোর এই সুন্দর চিঠিটা আমি এইমাত্র হাতে পেলাম। আই উড লাইক টু শেয়ার হুইথ ইউ হাউ উই অবজার্ভ টিচার্স ডে ইন আওয়ার স্কুল, আজকে আমি তোর সঙ্গে শেয়ার করব আমাদের স্কুলে আমরা কেমনভাবে টিচার্স ডে পালন করেছি। দেখো, টিচার্স ডে ইন ইন্ডিয়া ইজ এ ইয়ারলি সেলিব্রেশন অন দ্য 5th of September। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর 5ই সেপ্টেম্বর। দিস ইজ আ ডে টু রেসপেক্ট আওয়ার টিচার্স ফর দেয়ার সিগনিফিকেন্ট ওয়ার্ক। এই দিনেতে এই নির্দিষ্ট দিনেতে শিক্ষক মহাশয়দেরকে সম্মান জানানো হয়, শ্রদ্ধা জানানো হয়। উই সেলিব্রেট টিচার্স ডে ইয়ারলি ইন মেমোরি অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করি।
অন দ্য ডে, ওই দিনেতে, উই দ্য স্টুডেন্টস ওয়েন টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম। ওই দিন আমরা প্রত্যেকে স্কুলে ইউনিফর্ম পরে স্কুলে গিয়েছিলাম সকাল সকাল। উই স্টুড ইন রোজ ইন দ্য স্কুল ক্যাম্পাস হুইচ ওয়াজ নাইসলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড কালারফুল পেপার্স অ্যান্ড স্যাং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ইন কোরাস। আর আমরা স্কুলে গিয়ে স্কুল চত্বরে লাইন ধরে দাঁড়িয়েছিলাম এবং স্কুল চত্বরটাকে ফুল দিয়ে রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হয়েছিল এবং আমরা সেখানে একত্রিত মিলে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম। আওয়ার লোকাল বিডিও সাহেব ওয়াজ দ্য চিফ গেস্ট। আমাদের স্থানীয় বিডিও মহাশয় প্রধান অতিথি ছিলেন। অ্যাট ফার্স্ট আওয়ার হেডমাস্টার পেড ট্রিবিউট টু দ্য পিকচার অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথমে আমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশ্যে মাল্যদান করেছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। উই ওয়েলকামড অ্যান্ড অনার্ড অল আওয়ার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস। আমরা প্রত্যেক শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দদেরকে স্বাগত জানিয়েছিলাম, তাদের প্রতি সম্মান জানিয়েছিলাম, শ্রদ্ধা জানিয়েছিলাম। সাম কালচারাল ফাংশনস ওয়ার অলসো হেল্ড লাইক স্পিচেস, প্যাট্রিয়টিক সংস অ্যান্ড রিসাইটেশন ইন দ্য বিগ হল অফ আর স্কুল। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের স্কুলের বড় হলঘরটাতে। যেমন হতে পারে কেউ বক্তৃতা দিয়েছিল, স্যাররা দিয়েছিল, স্টুডেন্টরা দিয়েছিল, কেউ জাতীয় সঙ্গীত গিয়েছিল এবং কিছু কবিতা আবৃত্তি করেছিল। দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স পার্টিসিপেটেড ইন দেম। আর এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা, শিক্ষক মহাশয়রা, শিক্ষিকারা অংশগ্রহণ করেছিল। দ্য চিফ গেস্ট মেড ব্রিফ বাট স্টারিং স্পিচেস in which they called upon the students to build a new India of a dream. প্রধান অতিথি সংক্ষিপ্ত কিন্তু আলোড়ন সৃষ্টিকারী বক্তৃতা দেন যাতে তারা আমাদের স্বপ্নের একটি নতুন ভারত গড়তে ছাত্রদের আহ্বান জানান। দেন দ্য হেডমাস্টার গেভ আ ভোট অফ থ্যাঙ্কস। তারপর প্রধান শিক্ষক মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন। দ্য ফাংশন কেম ক্লোজড উইথ এ মুভিং রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানটা শেষ হয়েছিল একটি রবীন্দ্রনাথ সঙ্গীতের মধ্যে দিয়ে। দেন সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল প্রেজেন্ট অন দ্য ওকেশন। সেই অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীকে, অনেক মানুষজনকে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। নো মোর টুডে, আজকে আর কিছু বলছি না। উইথ লাভ, আমার ভালোবাসা নিস। তারপর লিখবে ইয়োর সিনসিয়ারলি বলে নিজের নামটা লিখে দেবে। ওকে, তারপর স্ট্যাম্প করবে, পুরো স্ট্যাম্পটা বন্ধুর যেখানে ঠিকানা সেই স্ট্যাম্পটা লিখবে এবং ডান দিকেতে স্ট্যাম্প বলে লিখতে হবে। ওকে বন্ধুরা, এরপরে আছে আমাদের বিয়ের দাগ। বিয়ের দাগেতেও দুটো রাইটিং আছে, অর দিয়ে যে কোনো একটা লিখতে হবে। তো এখানে আমি তোমাদেরকে একটাই দেখাবো আর একটি তোমরা নিজেরা করবে। ওকে দেখো, প্রথম আছে রাইট এ প্যারাগ্রাফ অন মর্নিং ওয়াক 10। বন্ধুরা 10 নম্বরে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে মর্নিং ওয়াকের ওপর। আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটা করে আসছি, সুতরাং এটা লেখার কোনো অসুবিধা নেই। তোমরা নিজে লেখার চেষ্টা করবে। হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইন্ট্রোডাকশান ভূমিকা দিয়ে আছে, অ্যাডভান্টেজেস কী কী সুবিধা আছে, বেস্ট এক্সারসাইজেস মানে এটা সেরা একটা এক্সারসাইজ, মানে সকালে কী কী সেরা এক্সারসাইজ করা যায় সেটা বলা যেতে পারে। আ গুড স্টার্ট অফ দ্য ডে, দিনের একটা ভালো শুরু। কন্ট্যাক্ট উইথ নেচারের সংস্পর্শে আসা যায়। হেল্পফুল টু মেনটেন গুড হেলথ, মানে সুস্বাস্থ্য বজায় রাখা এটা বিশাল উপকারী। গুড হ্যাবিট এবং একটা ভালো অভ্যাস। তো এরা কিছুই নেই, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, ট্রাই করবে। ওকে, বা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে। সুতরাং এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, তোমরা মুখস্থ করেও লিখতে পারো, কারণ এটা মুখস্থ করবে যারা পারবে তারা কিন্তু নিজেরা লেখার চেষ্টা করবে। ওকে, তারপরে দেখো ডেসক্রাইব দ্য প্রসেস অফ মেকিং ম্যাঙ্গো জুস ফ্রম দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের পয়েন্টসগুলো দেখে দেখে কীভাবে ম্যাঙ্গো জুস প্রস্তুত করা হয় সে ব্যাপারে এটি প্যারাগ্রাফ লিখতে বলেছে, মানে প্রসেসিংয়ে লিখতে বলেছে। পয়েন্টগুলো পরে শোনাচ্ছি, দেখে নাও। কালেক্টিং ম্যাঙ্গোজ, প্রথমে আম সংগ্রহ করা হয়। শর্টিং মানে বেছে নেওয়া হয়। ক্লিনিং পরিষ্কার করা হয়। এক্সট্র্যাক্টিং দ্য জুস, তারপরে সেটা থেকে জুস নিগড়ে নেওয়া হয়। অ্যাডিং সিরাপ মেশানো হয়। পোরিং ইন্টু স্টেরিলাইজড বোতল, একটি স্টেরিলাইজড বোতলে মানে সংরক্ষণকারী বোতলে সেটাকে ঢালা হয়। লেবেল করা হয়। সেন্ট টু মার্কেট, তারপরে মার্কেটে পাঠানো হয়। তো প্রসেসিং লিখতে হলে তোমাদেরকে সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হবে, তোমরা তো জানো। তো তোমাদেরকে ডেমো দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে টাইটেল করবে ম্যাঙ্গো জুস প্রসেসিং। ওকে, কিচ্ছু নেই, জলের মতো সোজা। ওকে, ম্যাঙ্গো জুস ইজ ওয়ান অফ দ্য ফেভারিট বিভারেজেস অফ অল এজেস। ম্যাঙ্গো জুস সমস্ত বয়সের জন্য
একটি প্রিয় পানীয়। দ্য প্রসেসিং অফ ম্যাঙ্গো জুস ইনভলভস দ্য ফলোয়িং সেভারাল স্টেজেস। কতগুলো স্টেজের মধ্যে দিয়ে এই ম্যাঙ্গো জুস প্রস্তুত করা হয়। ফার্স্ট, এটা ফিস্ট হয়ে গেছে, এটা হবে ফার্স্ট, FIRST, ফার্স্ট। প্রথমেই রাইপ ম্যাঙ্গোজ আর হারভেস্টেড ফ্রম দ্য অর্চার্ড। প্রথমে বাগান থেকে পাকা আমগুলোকে তোলা হয় অ্যান্ড সেন্ড টু দ্য ফ্যাক্টরি ফর প্রসেসিং, এবং প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। দেন দ্য ফ্রেশ অ্যান্ড জুসি ম্যাঙ্গোজ আর সর্টেড আউট। তারপরে রসালো এবং তাজা আমগুলোকে বেছে নেওয়া হয় অ্যান্ড ব্যাড অ্যান্ড রুটেন ওয়ান্স আর রিমুভড। তারপরে খারাপ এবং পচা আমগুলোকে বাদ দেওয়া হয়। দেন দ্য গুড ম্যাঙ্গোজ আর ক্লিনড অ্যান্ড ওয়াশড ওয়েল ইন ওয়াটার। তারপরে ভালো আমগুলোকে ধোয়া হয়, পরিষ্কার করা হয় জল দিয়ে, অ্যান্ড ক্রাশড ইন এ বিগ ক্রাশিং মেশিন, এবং ক্রাশিং মেশিন সেগুলোকে থেঁতলানো হয় ইন অর্ডার টু এক্সট্র্যাক্ট জুস ফ্রম দেম, কারণ তার থেকে জুস বার করতে। নেক্সট, পরে ওয়াটার, প্রিজারভেটিভস অ্যান্ড সিরাপস আর মিক্সড উইথ দ্য জুস বিফোর ইট ইজ ফিল্ড ইন স্টেরিলাইজ বোটলস। তারপরে সেই যে জুসটা বার করা হয় না, সেই জুসটার সঙ্গে মেশানো হয় জল, প্রিজারভেটিভ মানে সংরক্ষণকারী কিছু দ্রব্য মেশানো হয়, সিরাপ মেশানো হয়, এবং তারপর সেটাকে বোতলে ঢালা হয়। দ্য বোতলস আর দেন প্রপারলি সিলড অ্যান্ড লেবেলড অ্যান্ড পুট ইনটু বক্সেস ফর প্যাকিং। তারপরে বোতলগুলোকে সিল করে দেওয়া হয়, লেবেল করে দেওয়া হয় এবং প্যাক করে দেওয়া হয়। অ্যাট লাস্ট, অবশেষে দিজ বক্সেস আর ডিসপ্যাচ টু ডিফারেন্ট শপস ইন দ্য মার্কেট ফর সেল। তারপরে এই বক্সগুলোকে বিক্রির জন্য মার্কেটের বিভিন্ন দোকানে দোকানে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, কিচ্ছু নেই, তোমরা নিজেরা লিখতে পারবে। প্রসেসিং লেখা সবচেয়ে সহজ, প্রসেসিং লেখা সবচেয়ে সহজ। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।